বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে এখন নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের অঙ্ক শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ যে অনুসরণী 13.2 এর 20 নম্বর এবং 21 নম্বর অঙ্কের সমাধান করব। একটু লক্ষ্য করো, এখানে তোমরা দেওয়া আছে এটা সমান এটা, অর্থাৎ এই সাইড এর থেকে এই সাইড কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, প্রুফ করতে বলছে। কেমন? তার জন্য আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ধরে দুইটা বের করি, অথবা আমরা যদি একসাথেও দুইটা এভাবে করি, করে দুইটা একসাথে মিলাই গেলেও কিন্তু হয়ে যাবে। কেমন? আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড দিয়ে করি। দালি দড়ি জড়ি লেফট হ্যান্ড সাইড ইকাল টু কি আছে, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 10 কিউব। এখন আমরা জানি যে জিনিসটা যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, সেটা হলো আমরা জানি যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস n কিউব, মানে n সংখ্যক গণের সমষ্টি আমরা কি জানি এখানে, n 1 2 হোল স্কয়ার। কেমন? এখন দেখো n এর মান কোনটা, n সংখ্যক কত, 10। তাহলে 10 মানটা আমরা কি করে বসিয়ে দেই, 10 10 প্লাস 1 ডিভাইডেড 2। তাহলে এখানে দেখতে পাচ্ছো 10 10 11 গুণন 11 ডিভাইডেড 2 সমান কত হবে, এই 2 5 কেটে দিলে 5 হয়, 5 11 55, 55 কে বর্গ করলে 30 25। কেমন? আমরা লেফট হ্যান্ড সাইড কিন্তু পেয়ে গেছি। এখন যদি আমরা রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে এখানে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 10 হোল স্কয়ার। এখানে আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সেই সূত্র ফেলে দিলে কি হয়ে গেল, এই সূত্র পড়বে, এটা ঘনের সূত্রে পড়ে আসছে, আর এগুলো স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আমরা জানি কি, এই যে n সংখ্যক, তাহলে কত, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n সংখ্যক, তাহলে কত হবে এটা, n প্লাস 1 ডিভাইডেড 2। কেমন? কিন্তু এখানে কি আছে, বর্গের সমষ্টি। এখানে একটু জিনিস আমরা জানি, কথাটা লিখে দেয় ভালো, যে আমরা জানি, এখানে তোমরা লিখে দিও আমরা জানি। এইবার আমরা লিখবো এখানে কি, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 ইকুয়াল টু কত হবে, n প্লাস 1 2। কেমন? মান বসালে 10 একই আসবে। কত হয়, 10 গুণন 2 কাটলে কত আসে, 55 পাওয়ার সমান 30 25। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি হলো, প্রুফড। কেমন? হ্যাঁ, এখন আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট। এই পক্ষ সমান এই পক্ষ দেখানো হয়ে গেল। কেমন? এখন তোমরা এই অঙ্ক 21 নম্বর অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এইটা সমান দেওয়া আছে, n এর মানটা নির্ণয় করতে বলছে। একই রকম অঙ্ক, কেমন, সেম অঙ্ক, এখানে শুধু
এইটা বর্গের সমষ্টি এরা নিতে বলছে, এখানে বর্গ আছে, এখানে শুধু বর্গটা নাই। একটু লক্ষ্য করো, সেম অঙ্ক কিন্তু। তাহলে আমরা সরাসরি লিখে এখানে আমরা একটু কোথায় কোনো ভুল করেছি, এইখানে একটা প্লাসটা দিয়ে দেব আমরা এখানে, কেমন? প্লাস ডিভাইডেড 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 1 ইকুয়াল টু 10। বা এখন তোমরা দেখতে পাচ্ছ যে সাধারণ সংখ্যার ঘনের সমষ্টির সূত্র আমরা কি জানি? n প্লাস 1 ডিভাইডেড 2 হোল স্কয়ার, কেমন? ইকুয়াল টু 210। আর এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র আমরা জানি n প্লাস 1 ডিভাইডেড 2, কেমন? এখন আমরা মানটা বসাই দিব। n সংখ্যক এর মানটা কত এখানে? এখন আমরা n প্লাস 1, এখানে দেখো উপরে পাওয়ার আছে সম্পূর্ণের উপরে, মানে এরকম আরো দুইটা আছে। বর্গ মানে কি একই ধরনের দুইটা জিনিস, তাই না? তাহলে সেটা আমরা দুইটা আলাদা করে একটু লিখি। আর একটা লিখি n প্লাস 1 ডিভাইডেড 2 বা n প্লাস 1 ডিভাইডেড 2 তাহলে এইখানতে একটা আর এখানতে একটা কি চলে গেল, তাহলে কি রইল আমাদের? 10 সরি কি রইল আমাদের? তাহলে একটা রইল এখানে। তাহলে n প্লাস 1 ডিভাইডেড 2 ইকুয়াল টু 210। বা আমরা যদি এখানে n স্কয়ার প্লাস n আর এটা গুণ হলো, তাহলে 420। এন্ড এই পাশে বাম পাশে যদি নিয়ে আসি n স্কয়ার প্লাস n মাইনাস 420, সাইড চেঞ্জ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। মিডল টার্ম করলে n স্কয়ার প্লাস 21 n মাইনাস 20 n 420 ইকুয়াল টু 0। এই পাশে ডান পাশে আমরা চলে আসি। দেখো এখানে n কমন গেলে n মাইনাস n প্লাস 21, আর এখানে 20 কমন গেলে n প্লাস 21 ইকুয়াল টু 0। বা n প্লাস 21 n মাইনাস 20 সমান 0। এখানে দেখো হয় n প্লাস 21 সমান 0 বা n সমান মাইনাস 21, অথবা n 0 বা n সমান 20। n এর মান মাইনাস 21 বাড়াইছে আর n এর মান 20 বের হইছে, কিন্তু n এর মান কি হতে পারে না? পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, যার কারণে n এর মান মাইনাস 21 এটা কখনো হতে পারে না, গ্রহণযোগ্য নয়। কিন্তু পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই n সমান
-21 গ্রহণযোগ্য নয়। অতএব n সমান 20 হবে। অ্যান্সার 20। কেমন? তাহলে n এর মান আমরা বের করলাম 20। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খোদা হাফেজ।